ছত্তিশগড়ের বাস্তার জেলার এক ছোট্ট শহর জগদলপুর। ইন্দ্রাবতী নদীর পাড়ের এই শহরে এলে সবুজের সমারোহ আর জলপ্রপাতের সঙ্গীত আপনার মনকে মুগ্ধ করবেই। এই জগদলপুর শহরেই আমরা পৌঁছে গিয়েছিলাম আগস্ট মাসের 15 তারিখে, আর প্রত্যক্ষ করেছিলাম প্রকৃতির এক মন মাতানো রূপ আর দারুণ দারুণ সব জলপ্রপাত। জগদলপুর শহরে যেভাবে পৌঁছেছিলাম তার বর্ণনা দিয়ে ভিডিও এর আগেই প্রকাশিত হয়েছে আমাদের চ্যানেলে। দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর এই পর্বে থাকছে জগদলপুরে একদিন স্টে করে কোথায় কোথায় ঘুরে নেওয়া যায়, কিভাবে ঘোরা যায় আর কতই বা খরচ পড়বে জগদলপুরে তার সমস্ত বর্ণনা। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে দিয়ে দিন একটি লাইক, দিয়ে দিন আপনার একটি মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আরও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা থেকে জগদলপুর যাওয়ার জন্য রয়েছে একমাত্র ট্রেন 18005 অফ হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস। আমরা গিয়েছিলাম থার্ড এসিতে। এক্ষেত্রে আপনাকে ট্রেনে কাটাতে হবে এক রাত্রি, মোট সময় লাগবে প্রায় 24 ঘন্টার মতন। আর এর জন্য কত খরচ হবে চলুন একবার দেখে নিই। আমরা ট্রেনে গিয়েছিলাম থার্ড এসিতে, আর তার জন্য আমাদের দুজনের লেগেছিল মাথাপিছু 1425 টাকা করে, মোট 2850 টাকা। আর প্রায় 24 ঘন্টা ট্রেনে কাটানোর জন্য খাওয়া খরচ লেগেছিল প্রায় 500 টাকা করে, দুজনের 1000 টাকা মতন, অর্থাৎ 2850 প্লাস 1000, অর্থাৎ প্রায় 3850 টাকা। দ্বিতীয় দিন জগদলপুর পৌঁছাতে রাত প্রায় 10:30 বেজে যাবে। তাই আমরা স্টেশনের কাছাকাছি একটি হোটেল বুক করে রেখেছিলাম, ডিলাক্স ডাবল বেড এসি রুম। ভাড়া লেগেছিল প্রায় 1500 টাকা প্রতিদিন হিসাবে, এবং রাতে হোটেলে গিয়ে ডিনার করার জন্য আরও প্রায় 500 টাকা, অর্থাৎ প্রায় 2000 টাকা দ্বিতীয় দিনের জন্য। হোটেলের নাম ও বুকিং কন্ট্যাক্ট নাম্বার রইল স্ক্রিনে। চলুন এবার একবার দেখে নিই জগদলপুর পৌঁছানোর জন্য দুদিনে আমাদের খরচ কত হলো। ট্রেনে আমাদের লেগেছিল প্রায় 3850 টাকা, এবং দ্বিতীয় দিন লাগলো প্রায় 2000 টাকা, অর্থাৎ দ্বিতীয় দিন পর্যন্ত মোট খরচ হলো প্রায় 5850 টাকা। গুড মর্নিং। জগদলপুরে আজকে আমাদের প্রথম দিন। আমরা লোকাল এক্সপ্লোর করব বলে বেরিয়ে পড়েছি সকাল সকাল ব্রেকফাস্ট করে। এখন আমরা যাচ্ছি তীরথগড়ের উদ্দেশ্যে। আজকে সারাদিন অনেকগুলো ওয়াটারফলস, লোকাল যা যা সাইট সিন আছে সেগুলো দেখার প্ল্যান আছে। দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে। ভীষণ এক্সাইটেড জগদলপুর লোকাল এক্সপ্লোর করার জন্য। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন টিংলু টংলু। তৃতীয় দিন সকালে একটি গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। আমরা বেছে নিয়েছিলাম 5টি জায়গা: তীরথগড় ওয়াটারফলস, চিত্রকূট ওয়াটারফলস, মেহেন্দি ঘুমার ওয়াটারফলস, তামড়া ঘুমার ওয়াটারফলস এবং দান্তেশ্বরী টেম্পল। দাঁড়িয়ে আছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি এই মুহূর্তে খোলা থাকে না, সেপ্টেম্বরের থেকে নভেম্বর অবধি বন্ধ থাকে। তো আমরা এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতর দিয়েই তীরথগড় ওয়াটারফলসটা যেতে হয়, তো আমরা সেইটাই যাচ্ছি। সামনেই এন্ট্রি গেট ছিল, তো ওখানে এন্ট্রি হওয়ার পরে এখন আমরা চলেছি তীরথগড় ওয়াটারফলসের দিকে। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়েই যেতে হয়। আপনারা চারপাশটা দেখলেই বুঝতে পারবেন, বেশ সুন্দর একটা গা ছমছমে বেশ ব্যাপার। দুপাশে প্রচুর গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, একদম ন্যাশনাল পার্ক যেরকম হয় সেরকমই একটা অনুভূতি। तरक्की पक्की है अगर यार दमदार हो, तरक्की पक्की है अगर यार दमदार हो। এখানে গাড়ির পার্কিং দিতে হবে। কিতনা है? এটা হচ্ছে এখানে ঢোকার এন্ট্রি, 50 টাকা নিল। গ্রাম পঞ্চায়েত তীরথগড় লেখা রয়েছে। 50 রুপিস হচ্ছে পার্কিং এর জন্য, আর এইখানে সমস্ত গাড়িগুলো পার্ক করা থাকে। আমরা এখন তীরথগড় ওয়াটারফলসের একদম সামনে চলে এসেছি। এইখান দিয়ে নিচে যাওয়ার জায়গা আছে, তো এইখান দিয়ে আমরা যাব। আমাদের পার পার্সন 50 টাকা করে লাগলো, দুজনের জন্য লাগলো 100 টাকা। তীরথগড় ওয়াটারফলসে ঢোকার ঠিক আগেই বাইরের দিকে পড়বে এই হাটটি। এখানে স্থানীয় মানুষজন বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা করেন। আমরা এখন এসে গেছি তীরথগড় ওয়াটারফলসের একদম সামনে, আর এই পিছনে দেখা যাচ্ছে তীরথগড় ওয়াটারফলস। দুর্দান্ত লাগছে এখান থেকে, ফার্স্ট ভিউ আমাদের তীরথগড় ওয়াটারফলসে। সামনে যাব আমরা, এখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে এখান থেকে। তো
তো অনেক সিঁড়ি আছে অনেকগুলো, যেটা দেখতে পাচ্ছি। তো চলুন চটপট আপনাদেরও দেখিয়ে দিই। অনেকদিন ধরে স্বপ্ন ছিল তিরথগড় ওয়াটারফলসের সামনে আসবো। তো আজকে দাঁড়িয়ে রয়েছি তিরথগড় ওয়াটারফলসের একদম সামনে। দুর্দান্ত, মানে সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না। ভরা বর্ষা, জল পুরো টইটম্বুর হয়ে রয়েছে, আর জাস্ট ভিউটা এখান থেকে ফ্রন্ট ভিউটা অসাধারণ, দুর্দান্ত লাগছে। আপনারা পারলে অবশ্যই তিরথগড় ওয়াটারফলসে একবার আসবেন। আর ভিউটা শুধু দেখুন, এখানে প্রচুর লোক অনেকে স্নান করছে। আর ওই জায়গাটা থেকে ওইদিকেও আমরা যাব, ওখান থেকেও দেখাবো। আর জলটা কোথায় গিয়ে পড়ছে সেইটাও আপনাদের দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। জগদলপুর থেকে তিরথগড় ফলসের দূরত্ব প্রায় 35 কিলোমিটার মতন, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের পাশেই অবস্থিত হওয়ায় এর চারপাশে রয়েছে প্রচুর গাছপালা। অনেক উঁচু থেকে ধাপে ধাপে জলরাশি নেমে আসছে নিচের দিকে, যার ফলে তিরথগড় ওয়াটারফলসের সৌন্দর্য কিন্তু বেশ অন্যরকম। যদিও এখানে আপনি বছরের যে কোনো সময়ই আসতে পারবেন, তবে মনসুন সিজনে এলে এই জলপ্রপাতের সবথেকে সুন্দর রূপ দেখা যায়, যা আমরা এখন আপনাদের দেখাচ্ছি। যেহেতু এখন ভরা বর্ষাকাল রয়েছে, ফলসটাতে জল একদম পুরো পরিপূর্ণ, সেই কারণে প্রচণ্ড জোরে এখান থেকে জলের ধারাটা প্রবাহ হচ্ছে। আর বেশি দূর সামনে যাওয়া যাচ্ছে না, অনেকটা দূর থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে। তার কারণ হচ্ছে জলের ছিটেগুলো এত জোরে জোরে আসছে যে আমার ক্যামেরার লেন্সটা ভিজে যাচ্ছে। তো এই জায়গাটা সত্যিই সুন্দর, মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তিরথগড় ওয়াটারফলস দেখা হয়ে গেছে, এবার আমাদের গন্তব্য হচ্ছে চিত্রকূট ওয়াটারফলস। আমরা যাচ্ছি এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব। তো তিরথগড় ওয়াটারফলসে তো এক্সপিরিয়েন্স আমাদের দারুণ হলো। জানি না চিত্রকূট ওয়াটারফলস আমাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে বসে আছে। তো চলুন সেদিকেই যাওয়া যাক। তিরথগড় থেকে এখন আমরা যাচ্ছি চিত্রকূট জলপ্রপাত দেখতে। এখান থেকে যার দূরত্ব প্রায় আরও 35 কিলোমিটার মতন। আর চিত্রকূট যাওয়ার পথে পড়লো এই সুন্দর রাস্তা। ছত্তিশগড়ের কিন্তু রাস্তাঘাটে যখনই আপনি যাবেন তখনই দেখতে পাবেন মন মাতানো সবুজ। আর বর্ষাকালে এলে তো এখানে শুধুই সবুজ দেখতে পাবেন। আমরা চলে এলাম চিত্রকূট ফলসের একদম কাছে। এখানেও গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হলো 50 টাকা। তবে এখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিজ নেই। 1 ঘন্টার বেশ রাস্তা কাটিয়ে, মানে তিরথগড় থেকে চিত্রকূট ফলসে আমরা চলে এসেছি। রাস্তাটা 1 ঘন্টার রাস্তা, কিন্তু খুব সুন্দর। 1 ঘন্টার বেশ সুন্দর রাস্তা, চারিপাশে সবুজ দেখতে দেখতে আমরা এখন চিত্রকূট ফলসে এসেছি। দূর থেকে আমি দেখতে পাচ্ছি নদীটা বয়ে গেছে, এটা ইন্দ্রাবতী নদী আছে। নদীটা মানে জলের আওয়াজ আর স্রোতটা এখান থেকেই শোনা যাচ্ছে বেশ অনেকটা দূর। মানে আমাদের এখনো প্রায় 500-600 মিটার মতো হেঁটে যেতে হবে। এখান থেকেই শুনতে পাচ্ছি খুব সুন্দর মানে জলের আওয়াজ হচ্ছে। আর ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে, বর্ষায় বেশ মেঘলা একটা ওয়েদার। দেখা যাক কেমন লাগে। 50 টাকা পার্কিং ফিজ নিল। তারপরে গাড়ি পার্কিং লটে রেখে আমরা এখন এগিয়ে চলেছি। রাস্তাটা খুব সুন্দর, মেনটেন্ড, খুবই পরিষ্কার। দুধারে রাস্তার দুধারে ছোট ছোট দোকান আছে। ধুনো নিয়ে যাব। এখানে দেখো কি সুন্দর সুন্দর ধুনোর পাওয়া যাচ্ছে। ফলসে যাওয়ার পথে এখানে একটা শিব মন্দিরও রয়েছে, ফলসটা দেখা যাচ্ছে দূর থেকে। এখনো সামনে যাইনি, চলুন দেখা যাক। সাংঘাতিক এক্সাইটেড, মানে আপনারা না বললে বিশ্বাস করবেন না। আমি এখান থেকে ফলসটা থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি, আমি আর সায়নী, কিন্তু এখানেও আমাদের গায়ে ওই ঝাপটাটা এসে লাগছে। চিত্রকূটকে ভারতবর্ষের নায়াগ্রা ফলস বলা হয়। কেন বলা হয় সেটা আমরা এতদিন মানে শুনেছিলাম বা ভিডিওতে দেখেছিলাম। এখন সামনে আসার পর চাক্ষুষ করে আমরা এটা দেখতে পাচ্ছি যে কেন বলা হয়।
একদম ফ্রন্ট থেকে দেখুন চিত্রকূট জলপ্রপাতের ভিউ। কেন ইন্ডিয়ান নায়াগ্রা বলা হয় এখানে সামনে এলে বোঝা যাবে। মানে চতুর্দিকে শুধু জলের ছিটে আসছে, এখানে লাগছে, আমার লেন্সেও গিয়ে লাগছে, ওই জন্য বেশি সামনে থেকে দেখাতে পারছি না, যতটা সম্ভব পারা যায় ততটা এসছি, কিন্তু তাও আমার ক্যামেরাটা অলরেডি ভিজে গেছে। আর এইখানে জলের মানে জলরাশি দেখুন, মানে হিউজ টাইপের একটা জল নিচে নামছে ওপর থেকে। আর এটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর পুরো জলটা এসে বর্ষাকালে জমে গিয়ে এখানে নিচে এসে পড়ে ফলসের মধ্যে। তো এই জন্য এই কারণে এই জায়গাটা এত সুন্দর হয়ে যায়। আর টোটাল পুরো এরিয়াটাকে এখন জাল দিয়ে ঘিরে দিয়েছে, মানে আগে সামনে যাওয়া যায় অন্য সময়, কিন্তু বর্ষাকাল বলে এই জায়গাটাকে জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে না সবাই গিয়ে যেতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়। সেই কারণে এখানে প্রশাসন এই জায়গাটাকে জাল দিয়ে ঘিরে দিয়েছে। বেশি দূর যাওয়া যাচ্ছে না, একটা লিমিটেড ডিস্টেন্স অবধি আমাদের সেখানে দাঁড়িয়ে সেখান থেকে ছবি তুলতে হচ্ছে। চিত্রকূট ফলসের রূপ দেখে আমরা তো দুজনে সত্যি মেসমেরাইজ। তো এটা হচ্ছে ওপরের ভিউ, মানে আপসাইড ভিউ। এবার এইখান থেকে একটা রাস্তা আছে এই দিকে, এই রাস্তাটা দিয়ে গেলে নিচে গিয়ে নিচে থেকে ওয়াটারফলসটাকে সামনে থেকে দেখা যায়। তো সেই জায়গাটায় যাব, তো চলুন আমাদের সঙ্গে। ওয়াও, নিচের ভিউটা জাস্ট অসাধারণ, পুরো ফলসটা দেখা যাচ্ছে সামনে থেকে। আর জল এত বেশি হয়ে গেছে যেখানে লেকের জলটা একদম পায়ের কাছে চলে এসছে। এখন বোটিং বন্ধ থাকে, অন্য সময় যখন জল কম থাকে তখন কিন্তু এখানে বোটিং করা যায়। আর ঢেউ দেখুন, কত ঢেউ, কিছু বলতে পারছি না, মানে মুখের ভাষা শেষ হয়ে গেছে, গলার ভাষা শেষ হয়ে গেছে। পিছনে এই ভিউটা দেখে সত্যি মানে দুর্দান্ত লাগছে, মানে টপ। এতদিন চিত্রকূট ফলস শুনেছিলাম, তো সামনে থেকে এসে দেখার যে আজকে ইচ্ছাটা সেটা আজকে পূর্ণ হলো। মানে থ্যাঙ্কস টু গড এবং থ্যাঙ্কস টু শাইনি এটা প্ল্যান করেছিল। তো মানে এই ভিউটা জাস্ট মেসমেরাইজিং। আপনারা অবশ্যই এখানে আসবেন, পারলে এই বর্ষাকালের মধ্যেই এসে ঘুরে যান, কেননা বর্ষাকালে আপনারা যে পরিমাণ জল পাবেন অন্য সময় তো সেটা পাবেন না। ভারতের নায়াগ্রা তার বলার জাস্টিফিকেশন যে আছে সেটা এখানে এলে সত্যিই বুঝতে পারবেন নায়াগ্রা ফলসের সাথে কেন এটাকে তুলনা করা হয়। বিকেলে অন্ধকার হয়ে গেলে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তার জন্য দেখুন এইখানে লাইটগুলো লাগানো রয়েছে। এগুলো হচ্ছে লাইট, এই লাইট যখন ওই ফলসের গায়ে যখন গিয়ে পড়ে তখন অপরূপ সুন্দর লাগে। তো আপনারা এখানে মানে সন্ধ্যেবেলাও আসতে পারেন, এসে এই জায়গাটাকে উপভোগ করতে পারেন। জগদলপুরে চিত্রকূট ফলসের বেস্ট ভিউ হোটেল যদি কেউ খোঁজেন তাহলে দেখুন এইখানে রয়েছে দান্ডামি রিসর্ট। এটা হচ্ছে ছত্তিশগড় গভর্নমেন্টের। আপনারা ছত্তিশগড় গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে, ওয়েব পোর্টালে গিয়ে এটাকে বুক করতে পারেন। তবে এখানে আসলে আপনারা অনেক আগে থেকে বুক করবেন, মানে প্রায় 2-3 মাস আগে থেকে কিন্তু প্রত্যেকটা রুম বুক হয়ে যায়। আমরাও অ্যাকচুয়ালি এখানেই থাকবো ভেবেছিলাম, এখানে থাকলে পুরো ওখান থেকে পুরো ফলসের ভিউটা পাওয়া যায়, তো কিন্তু আমরা পাইনি। এখানে এই যে পিছনে এখানে চিত্রকূট ফলস, আর এইখানে হচ্ছে এই হোটেলটা দান্ডামি রিসর্ট। তো এইখান থেকে পুরো ওই ভিউটা পুরো পাওয়া যাবে। তো আপনারা চাইলে এই জায়গাটায় থাকতে পারেন। চিত্রকূট ফলসে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করার পর এবার আমরা যাচ্ছি আর একটা ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলসটার নাম হচ্ছে তামড়াঘুমার ওয়াটারফলস। তো তামড়াঘুমার ওয়াটারফলসে কি আছে সেটা দেখতে গেলে চলুন আমাদের সাথে। চিত্রকূট ফলস থেকে এবার আমরা রওনা দিলাম তামড়াঘুমার ওয়াটারফলসের দিকে। ওদিকে ঘড়িতে তখন সময় প্রায় 1:30 বেজে গেছে। খিদে পেটে ছুঁচো দৌড়চ্ছে, কিন্তু রাস্তায় কোথাও কোনো ভালো খাবারের দোকান চোখে পড়লো না। তাই ঠিক করলাম দেরি হয় হোক, কিন্তু ওয়াটারফলসগুলো সব দেখেই লাঞ্চ সেরে নেব। চিত্রকূট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই তামড়াঘুমার জলপ্রপাতটি, এটিও সৃষ্টি হয়েছে ইন্দ্রাবতী নদীর থেকেই। তবে এখানে বর্ষাকালেই কিছুটা জল পাওয়া যায়, বাকি সময় সেরকম জল থাকে না। বেশ প্রশস্ত একটি পাথুরে ল্যান্ডস্কেপ, তারই একপাশে প্রায় 100 ফুট উঁচু থেকে জলরাশি ঝরে পড়ছে নিচের দিকে।
আর চারিপাশে ঘন সবুজ গাছপালার জঙ্গল। এই হলো তামড়াঘুমার জলপ্রপাত। একটু আইসোলেটেড হলেও দেখতে কিন্তু মন্দ লাগবে না। বেশ ভালোই চলছিল আমাদের এখানে ফটো আর ভিডিও শ্যুট, কিন্তু হঠাৎই ঘটে গেল এক আকস্মিক দুর্ঘটনা। তামড়াঘুমার ওয়াটারফলসের আশেপাশে পাথরের ওপর বিছানো ছিল কিছু কাঁটা তার। তার ওপর গাছগাছালি হয়ে যাওয়ায় কিচ্ছু বোঝা যাচ্ছিল না। আর এইরকমই একটি কাঁটাতারের মধ্যে পা জড়িয়ে পাথরের ওপর পড়ে গেল সায়নী। ক্ষতবিক্ষত হয়ে গেল দুটোই হাঁটু। বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু যে গাড়িটি ভাড়া করেছিলাম সেই গাড়িটির ড্রাইভার ভাইয়া সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ফার্স্ট এড কিট বার করে দিলেন, আর তাই দিয়েই করা হলো প্রাথমিক পরিচর্যা। এখন ঘড়িতে প্রায় 3টে বাজে। এবার যাচ্ছি মেন্দ্রিঘুমার ওয়াটারফলসের দিকে। ট্রাভেল ব্লগার যখন হয়েছি তখন তো এইসব ছোটোখাটো অ্যাক্সিডেন্টকে গুরুত্ব দিলে চলবে না। তাই সায়নীও চটপট প্রাথমিক হতচকিত হয়ে যাওয়ার পর আবার সামলে নিয়ে রেডি হয়ে গেল মেন্দ্রিঘুমার যাওয়ার জন্য। চলে এলাম মেন্দ্রিঘুমার ওয়াটারফলসের কাছে। এখানেও গাড়ির পার্কিং চার্জ লাগলো 50 টাকা। মানে দুম করে পড়ে গেছে, আর পড়ে গিয়ে সমস্ত কিছু কেটে গেছে, পায়ে ছড়ে গেছে, ছিলে গেছে, যাতে অবস্থা। তো আমাদের এটা গিয়ে ফার্স্ট এড করতে হবে কিছু একটা, আপাতত কিছু যতটা পেরেছি ফার্স্ট এড করেছি, টিটেনাস এইসব। এই হলো মেন্দ্রিঘুমার ওয়াটারফলস। তামড়াঘুমার থেকে যা আরও 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং জগদলপুর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। মেন্দ্রিঘুমার ওয়াটারফলসটির উচ্চতা প্রায় 70 মিটার এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এইখানে শীতকালে ঘন কুয়াশায় চতুর্দিকে ঢাকা পড়ে যায়। আমাদের তো বেশ পছন্দ হলো এই জায়গাটি। এখন প্রায় বিকেল 3:30 বেজে গেছে, আর এদিকে এখনও লাঞ্চ করা হয়নি। খিদেও পেয়ে গেছে খুব। আর ইতিমধ্যে আমাদের গন্তব্যে 4টি ওয়াটারফলসই আমাদের দেখা কমপ্লিট। তাই এবার আমাদের রওনা দিতে হবে আবার জগদলপুর শহরের দিকে। ঠিক করলাম পথে যেতে যেতে ভালো কোনো রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া সেরে নেব। জগদলপুর ফেরত আসার সময় রাস্তায় একটি সুন্দর রেস্তোরাঁতে সেরে নিলাম লাঞ্চের খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়ার শেষে আবার জগদলপুর ফেরত এসে দেখে নিলাম দান্তেশ্বরী মাতার টেম্পল। কিন্তু ক্যামেরার সমস্ত ব্যাটারি ডিসচার্জ হয়ে যাওয়ায় ভিডিও করে আপনাদের দেখানো গেল না। এবার চলুন একটু দেখে নেওয়া যাক আজকে তৃতীয় দিনের খরচ খরচা এবং তৃতীয় দিন পর্যন্ত আমাদের মোট কত খরচ হলো। তৃতীয় দিন সকালে ব্রেকফাস্টের জন্য লেগেছিল প্রায় 250 টাকা। যে গাড়িতে আমরা ঘুরলাম তার জন্য খরচ হলো প্রায় 3000 টাকা মতন। সারাদিনের পার্কিং চার্জ লাগলো 150 টাকা। তিরথগড় ফলসে এন্ট্রি ফিস লাগলো 50 টাকা করে, দুজনের জন্য 100 টাকা। লাঞ্চের জন্য খরচ হলো প্রায় 800 টাকা। তৃতীয় দিন হোটেলে ফিরে এসে ডিনারের জন্য প্রায় লাগলো 400 টাকা, এবং তৃতীয় দিনে হোটেল ভাড়া প্রায় 1500 টাকা। এছাড়াও আনুষঙ্গিক ধরলাম আরও 500 টাকা। অর্থাৎ তৃতীয় দিনে মোট খরচ হলো প্রায় 6700 টাকা মতন। এর পরের দিন অর্থাৎ চতুর্থ দিনে আমরা জগদলপুর থেকে ভাইজ্যাগ গিয়েছিলাম। সেক্ষেত্রে আপনারা যদি চতুর্থ দিনে কলকাতায় রিটার্ন করেন, সেক্ষেত্রে থার্ড এসিতে এলে ফেরার খরচ আরও 1425 করে 2850 টাকা অ্যাড করে নিন, এবং তার সাথে ট্রেনে খাওয়া দাওয়ার জন্য লাগবে আরও 500 টাকা মতন। এক্ষেত্রে জগদলপুর থেকে ফেরার জন্য লাগবে আরও প্রায় 3350 টাকা দুজনের জন্য। এবার চলুন একবার দেখে নিই জগদলপুরের এই ট্যুরের জন্য দুজনের মোট কত খরচ পড়ল। জগদলপুরে আসার জন্য আমাদের লেগেছিল 3850 টাকা। দ্বিতীয় দিন লেগেছিল 2000 টাকা মতন। তৃতীয় দিন লাগলো প্রায় 6700 টাকা, এবং চতুর্থ দিন বাড়ি ফেরার জন্য খরচ লাগবে প্রায় 3350 টাকার মতন। অর্থাৎ সমস্ত খরচ যোগ করলে হয় 15900 টাকা। অর্থাৎ পার হেড যদি দুজন হিসেবে ভাগ করা হয় সেক্ষেত্রে লাগবে 8000 টাকা প্রতিজন হিসেবে। মনে রাখবেন এক্ষেত্রে ট্রেন থার্ড এসি, হোটেল এসি এবং গাড়িও এসির খরচ ধরা রয়েছে। আপনারা নিজেদের সুবিধা মতন হিসেব করে নিতে পারেন। জগদলপুর ট্যুর এখানেই শেষ হলো। আশা করি আপনাদের এই এপিসোডটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটি লাইক, আর আপনার মূল্যবান মতামত দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন টিংলু টংলুর। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস, আর আমি সায়নী। আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানে ভিডিও আপনাদের দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সব আপনাদের কাছেই আসে।